সামনে একাদশী যা আসছে তার নাম পাপ মোচনী একাদশী, মনে থাকবে? চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। একাদশীর কথা যখন এসেছে, তাই এই একাদশীতে আমি একাদশীর মাহাত্ম্যটা, সামনের একাদশীর মাহাত্ম্যটা দু লাইন বলবো। কেন? যাতে এই একাদশীতে যারা করতে পারেনি, সামনের একাদশীতে যেন তাদের ইচ্ছা হয় করার। প্রথমেই বলি পাপ পুরুষ আর একাদশী দেবীর কথা। পাপ পুরুষকে পাপ মোচনী একাদশীতে পাপ নাশ হয়, তাই একাদশীটার নাম পাপ মোচনী হয়। কি তাহলে পাপ পুরুষকে, পাপ পুরুষের কথা বলা হয়েছে পদ্ম পুরাণে, ভবিষ্য পুরাণে। আসতে মা, ব্যাসদেব বলছেন জনৈক ঋষিকে কি, যে ভগবান জগতে যত রকমের পাপ হয় সেই পাপের একটা আকার বানিয়েছেন, পাপ পুরুষ তাকে বলা হয়। কি বোঝা গেল? হ্যাঁ, তা সেই পাপ পুরুষ অবস্থান করে কোথায়? একাদশীর দিনে শস্যের মধ্যে। তাহলে চিন্তা করুন, একাদশীর দিনে যদি কেউ অন্ন গ্রহণ করেন, তাহলে ওই পাপ পুরুষের সান্নিধ্যে আপনি যাচ্ছেন, এতে আপনার পাপ বাড়ানো হচ্ছে। নিতাই গৌর হরি বল। শাস্ত্রের কথা আমি কিন্তু বলছি, আমার মন গড়া গল্প বলছি না। তাহলে এবার আপনাদেরকে বলি, আমার নিষেধ কেন শুনবেন? আমার মহাপ্রভুর কথা শুনুন। চৈতন্য মহাপ্রভু তার মাকে বলেছে, ভক্তদেরকে বলেছে, একাদশীর দিনে অন্ন গ্রহণ করবে না, পঞ্চশস্য বর্জন করতে হয়। ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, ভুট্টা জাতীয়, হ্যাঁ ডাল জাতীয় বর্জন করতে হবে। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাহলে এই পাপ পুরুষ একাদশীতে অন্নের মধ্যে, পঞ্চশস্যের মধ্যে অবস্থান করে। তাহলে যারা পঞ্চশস্য গ্রহণ করে তারা ওই পাপ পুরুষের সান্নিধ্যে আসে। তাহলে এই পাপ পুরুষের হাত থেকে বাঁচার উপায় ভগবান সৃষ্টি করেছেন একাদশী দেবী। একাদশীর কৃপায় একাদশীতে যেজন উপবাসী হয়ে আশ্রয় নেয়, একাদশী দেবীর কৃপায় পাপ পুরুষের হাত থেকে সেই উদ্ধার পায়। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। পাপ মোচনী একাদশী হবে কোন দিন? হ্যাঁ, আজকের একাদশীর দিন আপনারা জানেন 27 তারিখ, সামনের একাদশী। হ্যাঁ, সবাই মনে রাখবেন 15 তারিখ। 15 তারিখ হবে একাদশী। 14 তারিখ বেলার দিকে লাগছে, 15 তারিখ বেলার দিকে ছাড়ছে। 15 তারিখ একাদশী পালন হবে। 15 তারিখ যেহেতু সূর্যোদয় পাচ্ছে, তাই উদয় তিথি অনুযায়ী 15 তারিখ আমরা একাদশী পালন করব। আর 16 তারিখে, হ্যাঁ 16 তারিখে সবাই সকাল 6:30 থেকে 8:54 মধ্যে পালন করব। তবে দ্বাদশীর প্রথম 1/4 হরিবাসরা বলে, তাকে বর্জন করবেন। সূর্যোদয়ের পর আপনারা প্রসাদ পেয়ে নেবেন। এটা হচ্ছে সব থেকে সহজ কথা। অত যদি সময়ের চক্করে না যেতে চান, সূর্যোদয়ের পর প্রসাদ গ্রহণ করে নেবেন। এবার বলি, শিব ভক্ত মেধাবী, সে শিবের তপস্যা করছিল, সাংঘাতিক তপস্যা। ইন্দ্র ভয়ে ভীত হয়ে মঞ্জু ঘোষা নামে এক অপ্সরাকে পাঠায়, যাও তোমার রূপে, তোমার গানে, তোমার নৃত্যে ওই মেধাবী নামে, ওই মেধাবী নামে যে মুনিপুত্র আছে তার ধ্যান ভঙ্গ করে দাও। মঞ্জু ঘোষা অপ্সরা এসে, মুনিপুত্রের তো একটা তেজ আছে, তাই তার কাছে আসতে না পারলেও তার আশেপাশে সুন্দরী তো ঘুরছে, আর চোখে চাইছে, গান গাইছে, তাকে আকৃষ্ট করছে। শেষ পর্যন্ত কামে বশীভূত হয়ে মুনিপুত্র ধ্যান ভঙ্গ করে, শিবের তপস্যা ভঙ্গ করে তার সঙ্গে কামে লিপ্ত হলো। 55 বছর 9 মাস 27 দিন, আনুমানিক 56 বছর কামলীলায় পরিপূর্ণ রইল ওই অপ্সরার সঙ্গে। কিন্তু সে বুঝতে পারেনি সে কি ভুল করেছে। অপ্সরা দেখছে তার আমি ভজন নষ্ট করে দিয়েছি, এবার আমার চলে যেতে হবে। সে যখন যেতে চায়, মেধাবী তখন বুঝতে পারে আমাকে কোন পাকে, কোন কুয়াতে ফেলে দিয়ে গেল। তাই অভিশাপ দেয়, তুমি আমার ভজন নষ্ট করে দিয়ে গেলে, হ্যাঁ কুলটা কুল নাশিনী, যাও আমি অভিশাপ দিলাম তোমায়, তুমি হলেই বা অপ্সরা, তোমার পিশাচ জনিতে জন্ম হবে।
সেই মুনিপুত্র মেধাবীর অভিশাপে সেই অপ্সরা মঞ্জু ঘোষা পিশাচি হলো এবং নিজের 55-56 বছর নষ্ট করে দেওয়ার পাপে সেই মেধাবীও তার বাবার কাছে যখন গিয়ে ক্ষমা চাইছে, বাবার অভিশাপে সেও পিশাচ হলো। তবে চাবন্য মুনি মানে মেধাবী মুনির বাবা মেধাবীকে বলল, শোনো, তুমি জীবনের মূল্যবান সময়টা নষ্ট করেছো, কামে লিপ্ত হয়ে পাপ করেছো, তুমি পাপাচার করেছো, তাই শোনো তোমাকে বলি একাদশী ব্রত করো। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যার নাম হলো পাপমোচনী একাদশী করো, উদ্ধার হবে। মুনি মেধাবীও একাদশী করলো, আর ওই পিশাচিনী রূপে জন্ম নিয়ে ওই মঞ্জু ঘোষা অপ্সরা একাদশী করার গুণে তারা পিশাচজনী থেকে মুক্ত হয়ে আবার নিজ নিজ স্থানে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলি আপনাদের সামনে যত অপরাধ আছে, ভ্রূণ হত্যা, পশু হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, বড় বড় অপরাধ, গুরু হত্যা, পিতৃ হত্যা, নানাবিধ অপরাধের থেকে বাঁচার উপায় একাদশীতে আশ্রয় নেওয়া। পাপমোচনী একাদশীতে সব পাপ বিনষ্ট হয়, তাই একাদশীতে আপনারা সবাই ব্রত অবলম্বন করবেন। ফলাহার হোক, শাকাহার হোক, যা গ্রহণ করবেন করুন, কিন্তু একাদশীর দিন বেশি বেশি হরি স্মরণে থাকুন, আপনাদের জয় জয় হবে, পাপ মোচন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রত্যেকটা সনাতনীর কাছে প্রার্থনা, সূর্যকে বিপরীতে রেখে সূর্যের অনুপস্থিতিতে শুভ কর্ম করা উচিত নয়। সূর্যকে পিছু রেখে আমাদের কোনো পবিত্র কর্ম হয় না। সূর্য হচ্ছে সোর্স অফ এনার্জি। হ্যাঁ, ব্রাহ্মণদের তো হয়ও না, ব্রাহ্মণদের বিয়ের ওই সিঁদুর দানটাও সূর্যের অনুপস্থিতিতে হবে না, দেখবেন সকালে হয়, যার জন্য তাকে কুসুম ডিঙা বলা হয়। নিতাই গৌর হরি বল। কারণ বৈদিক মন্ত্র উচ্চারণ করে এসেছে ব্রাহ্মণরা, তাদেরকে তো মানতেই হবে। কিন্তু শুধু ব্রাহ্মণরা কেন মানবে, সবাই মানবেন। সূর্যের অনুপস্থিতিতে সূর্যকে পিছু রেখে কর্ম করা ঠিক নয় বাস্তুশাস্ত্রে। এই জন্য শুভ কর্মের দিকও নির্ধারণ করা হয়েছে। অগ্নিকোণে রান্নাঘর, ঈশান কোণে ঠাকুর ঘর, বায়ু কোণে পায়ু, ইহা করা উচিত। কেন? রান্না করার জায়গাটা হলো ফ্যাক্টরি, যেখান থেকে খাবার উৎপাদন হচ্ছে। সেই জায়গাতে কখনো জীবাণু আসবে না যদি সূর্যের তাপটা আসে। ওই জন্য অগ্নিকোণ মানে দক্ষিণ পূর্ব কোণ, হরি বল, ওই জায়গায় রান্নাঘর। ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ, জয় রাধে, ওখানে হবে ঠাকুর ঘর। ওখানেও সূর্য নারায়ণের তেজ যেন আসতে পারে, এই জন্য। আর আমরা যে কাজটাকে বলি প্রাকৃতিক কাজ, যেখানে দৈব ভাব নাই, সেটা হলো শৌচাগার। হ্যাঁ, সেটা সূর্যের বিপরীতে রাখতে হবে। ওই জন্য উত্তর পশ্চিম কোণে বায়ু কোণে পায়ু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার যদি জায়গা না থাকে, আমি তো বলে দিয়ে খালাস, পরে আমাকে ধরবেন, ও বাবা আমার ঘরের জায়গা নাই অগ্নিকোণে রান্নাঘর করার, তাহলে আমি রান্না করব না। দ্বিতীয় জায়গা আছে, সবের ব্যতিক্রম আছে। যদি জায়গা না থাকে তখন পশ্চিমে আপনারা দ্বিতীয় স্থান হিসাবে করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কে প্রেম সে বলো রাধা রানী কি? আর একটু জোরে জোরের ধ্বনি করা যাবে কি? হ্যাঁ, এই জন্য সবাই হাত জোর করে প্রার্থনা করবেন। জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতি ধ্বন্ত্বরিং সর্বপাপ প্রণহতস্মি দিবাকরম নমো বিবস্বতে ব্রাহ্মণো ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয় সবিত্রে কর্মদায়িনে ইদম ঊর্ধ্বং ওং নমো ভগবতে শ্রী সূর্য দেবায় নমঃ। প্রথমটা সূর্যের মন্ত্র, দ্বিতীয়টা অর্ঘ্যদান। মন্ত্র মুখস্থ করে বলা সবার সম্ভব নয়, কিন্তু প্রার্থনা যেটা করতে হয় সেটা যেন সবার জানা হয়। কে বলি? জবা কুসুম মানে জবা ফুলের মতো রং যার, তাহলে বাংলায় বলবো
হে জবা ফুলের রংধারী সূর্যদেব, কাশ্যপেয় কশ্যপ মুনির পুত্র তুমি। কি মনে থাকবে? কশ্যপ মুনির পুত্র অনেক, তারা জগতে বিখ্যাত। কশ্যপ মুনির অনেক স্ত্রী, অনেক পুত্র। কশ্যপ মুনির স্ত্রী দিতির পুত্ররা দৈত্য, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। কশ্যপ মুনির স্ত্রী অদিতির পুত্র আদিত্য, মানে দেবতা, ইন্দ্র, বরুণ আদি। কশ্যপ মুনির স্ত্রী বিনতার পুত্র পাখিরা, যেমন গরুর মহারাজ, অরুর মহারাজ। কশ্যপ মুনির স্ত্রী কদ্রুর পুত্র সর্পকুল, সাপেদের মা কদ্রু। তাহলে পিতা একই, কিন্তু কোন সন্তান দৈত্য, কোন সন্তান দেবতা কেন? মায়েদের কাছে প্রশ্ন, বলুন না মা, আপনাদের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি তো এখানে এসেছি, আপনারা জানেন সবই, কিন্তু ঠিক সময়ে মনে পড়ে না। আমি বলি, মাটি খাঁটি হলে ফসল ভালো হয়, সন্তান ভালো তখনই হয় যখন মাটি ভালো হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এতগুলো কথা আমি বললাম, কি 5টা মিনিট তো গেল, কাজের কাজ হবে তো কিছু? আজকে যারা একাদশী করেছেন তাদের চরণে প্রণাম, আর যারা করেননি পরের একাদশীর কথা আমি বলে দিলাম। আপনাদের যদি মনে সদিচ্ছা জেগেছে, ভগবানের কৃপা আপনাদের উপরেও হবে। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হ্যাঁ, মাটির গুণে ফসল, মায়ের গুণে সন্তান। কি জয় রাধে। এই জন্য বলি, কশ্যপ মুনির পুত্র তিনি, তাই কাশ্যপেয়ং মহাদূতি সম্পন্ন কে? সূর্যদেব। ধ্বন্ত অরিং, ধ্বন্ত মানে অন্ধকার, অরিং মানে শত্রু, অন্ধকারের শত্রু তিনি, তাই তাকে বলি ধন্তরিং সর্ব পাপগ্ন, পাপ বিনাশকারী, প্রণহতস্মি, আমি তোমায় প্রণাম করি দিবাকরম। হে সূর্যদেব, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ও যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। 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 প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমরা গাইছি, আমরা আনন্দ পাচ্ছি। কি মা, মরা দেহে প্রাণ পেয়েছে ইন্দ্রদুম্ন। হ্যাঁ, সকালবেলায় উঠে কৃষ্ণ নাম করছে কেন? জগন্নাথকে উদ্ধার করতে হবে। সে তো গাইছে, আমরা একটু গাইতে পারি না? দেখি দুটি হাত তুলে দেন আর সবাই বলুন, কি? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ। সবাই মিলে দু হাত তুলে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ। আরেকবার হোক, ভজ শ্রী কৃষ্ণ। এইটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। বাহ, জয় হোক আপনাদের। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, আরেকবার, যে জনা শ্রীকৃষ্ণ ভজে, হরি বল। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।
ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম 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 রে হরি লহ শ্রীকৃষ্ণের নাম রে লহ শ্রীকৃষ্ণের নাম রে লহ শ্রীকৃষ্ণের নাম রে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সকাল বেলায় স্নান করে রাজবস্ত্র পরিধান করে রাজমুকুট পরে রাজদণ্ড হাতে নিয়ে সিংহাসনে বসে রাজা ইন্দ্রদুম্ন আদেশ দিল, শোনো শোনো নরনারী, শোনো দিয়া নীল মাধবের আমি করব দর্শন করিব কে আছো কোথায় আছো এনে দাও মোর এনে দাও মোরে নীল মাধবে না দেখিলে বাঁচিব না প্রাণে বাঁচি না প্রাণে আমার আরাধ্য নীলমাধব পাহাড়ের গুহায় গোপনে এক ভক্তর দ্বারা পূজিত হয়। যে নীলমাধবকে উদ্ধার করে আনবে আমি তাকে 5টা গ্রাম 1000 স্বর্ণ মুদ্রা দেব। কিছু মনে করবেন না মা, কথাতেই আছে অতি লোভে, যাক আপনারা বলে দিলেন। আমি বলতে চাইছি এটাই, যেখানে অতি সেখানে ক্ষতি। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্তম গর্হিত। কি অতি দর্পে হত লঙ্কা, লঙ্কা পুরল। অতি মানে চ কৌরবরা, কৌরবরা মূল্য। অতি দানে বলিবদ্ধ, দান দিয়ে বলির অহংকার হয়েছিল, পাতালে গেল। অতি অত্যন্ত গর্হিত। কৃষ্ণ পদে মতি হোক মা, আনন্দে থাকুন। শত 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 পূজারী এসে গেছে, শত শত ভক্ত এসে গেছে। মহারাজ আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি নীলমাধবকে উদ্ধার করব। রাজামশাই বলে যে আয়, যে পারবে সেই 105টা গ্রাম 1000 স্বর্ণ মুদ্রা পাবে। আবার চিৎকার, হরি বল। আস্তে, খুব বেশিক্ষণ আপনাদের আর বিরক্ত করব না। এখানে বসে আন কথা বলা, গল্প করা, পুণ্যতীর্থে পাপ পড়ানো হয়। মা কেন করছেন না, করবেন না। আর এখানে পটলের মা খুব চিৎকার করছে, শুরু থেকে দেখছি। জয় রাধে। সবাই গেল লোভে, কিন্তু সবার সঙ্গে একজন ছিল যার নাম রাজার রাজপুরোহিত বিদ্যাপতি। সে গেল ভক্তিতে। যার যেমন ভাব তার তেমন লাভ। দ্বাদশীর দিনে যাত্রা শুরু হলো। দ্বাদশীর দিনটা খুব শুভ দিন, ওই জন্য একাদশী করলে দ্বাদশীতে ঠিক সময়ে পালন করতে হয়, মানে প্রসাদ গ্রহণ করে নিতে হয়। আর দান ধ্যান যত করবেন দ্বাদশীতে, তত একাদশীর মাহাত্ম্য বেড়ে যায়। উপবাসের মাহাত্ম্য বাড়ে দান ধ্যান করলে। নিজের মঙ্গলের জন্য শুধু ভাবলে হবে না, দান ধ্যান করতে হবে। যে খেতে পায় না তাকে দিতে হবে, যে বস্ত্র পায় না তাকে বস্ত্র দিতে হবে, যার অভাব আছে তাকে দিন। ব্রাহ্মণ বৈষ্ণব যার দরকার, অভাবী, তাকে দান করুন। সদাচারী যেজন তাকে দান করুন, এতেই আপনার পুণ্য বৃদ্ধি পাবে। দ্বাদশীর দিনে বিদ্যাপতি ভাবছে, আজ দ্বাদশীর দিনে যদি আমার নীলমাধব দর্শন হয়, আমার জীবন ধন্য। শুভ দিনে শুভক্ষণে শোভাযাত্রা করিল, শুভযাত্রা করিল। শুভ দিনে শুভক্ষণে শোভাযাত্রা কইল, শোভাযাত্রা কইল। দেশ দেশান্তরে তারা, দেশি দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল। আরে কিবা ভ্রমিতে লাগিল, কিবা ভূমিতে লাগিল, আরে কিবা ভ্রমিতে লাগিল, কিবা ভূমিতে লাগিল, কিবা ভূমি
পথে ঘাটে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে, নীলমাধবের তরে। নীলমাধবের নাম তারা নীলমাধবে না পারিয়া ফিরে আইলো ঘরে, তারা নীলমাধবে না পারিয়া ফিরে আইলো ঘরে, ফিরে আইলো ঘরে। ভাগ্যে দর্শন হলো না গো, ভাগ্যে দর্শন হলো না গো, আসা যাওয়া বিফল হলো। আমার ভাগ্যে দর্শন হলো না গো, আসা যাওয়া বিফল হলো। ভাগ্যে দর্শন হলো না গো, যাওয়া বিফল হলো। ভাগ্যে দর্শন হলো না গো। যার যেমন ভাব তার তেমন লাভ। ভাবছে গয়না পাবো, টাকা পাবো, গ্রাম পাবো, শুধু খুঁজে বের করলেই হবে, অত সোজা? হ্যাঁ, জঙ্গলে গেছে, এমন ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়েছে, কালো কালো মেঘ দেখে যেমন বের হয়েছিল তেমন চুপটি করে চলে এসছে। বলে থাক নীলমাধব আমার মাথার উপরে, দরকার নাই, বাঁচবো তো জীবনে, অন্তত বাকি সব হবে, দরকার নেই। সবাই ঘুরে এলো। আরে বাবা, সে যদি কৃপা না করে অধরা হরি, তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে। অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে। কৃপা করে যদি না দেয় ধরা, কে ধরবে তাকে? কি তার নামই যে অধরা। বাহ, এই যে আমাকে বুঝিয়ে দিল তোমার সময় শেষ। জয় রাধে, হরি বল। হাত জোর করে বিদ্যাপতি এক পা দোপা করে কিন্তু এগিয়ে যাচ্ছে। যত বিপদ তুমি আমার সম্মুখে এনে দাও, আমি তোমার কাছে যাবই। আমি জানি গাছের পাতা নড়ে না তোমার ইচ্ছা বিনা, শিশুর জন্ম হয় না তোমার ইচ্ছা বিনা, মরবো মনে করলে আমি মরতেও পারি না তোমার ইচ্ছা বিনা। হয় আমি তোমার দর্শন পাবো, না হলে এই পাপের মুখ আর আমি কাউকে দেখাবো না। সূর্য ওঠার আগে অন্ধকার ভয়ে পালিয়ে যায়। কালো কালো মেঘে আমার চারিদিক ঢেকে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, তবু আমি হাঁটছি। কিন্তু আমি জানি তোমার কৃপার আলোতে সব অন্ধকার যাবে দূরে, তাই আমি তোমায় স্মরণ করি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম ছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। আমার উদ্দেশ্যবিহীন লক্ষ লক্ষ কামনা বাসনা, লক্ষ্য শূন্য উদ্দেশ্যবিহীন লক্ষ বাসনা, লাখ লাখ কামনা বাসনা, আর এই কামনা বাসনায় আমাকে ডুবিয়ে মারবে আমি জানি। আমাকে ডুবতে দেখে আপন সেজে থাকা মানুষগুলো আড়ালে হাসবে, কিন্তু তুমি হাসবে না আমি জানি, তাই আমি তোমায় ডাকি। ছেলে যদি ডুবে যায় পুকুরের জলে, পাড়ার লোক দেখবে, লোক ডাকবে, কিন্তু বাবা যদি দেখতে পায় নিজে সাঁতার না জানলেও ছেলেকে ডুবতে দেখে বাবা ঝাঁপিয়ে দেবে। আমার এই যন্ত্রণা দুঃখ অশান্তির কারণ আমি নিজে।
গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য বৃক্ষতল, মন্দিরের তল সব দিয়েছো, কিন্তু আমার তো মন ভরে না, আমার আরো চাই। এই আমি ডুবে মরলাম, কিন্তু আমাকে ডুবতে দেখে সবাই হাসলেও তুমি হাসবে না, কারণ এই জগতের সন্তান আমি, আর তুমি জগৎ পিতা। ছেলেকে ডুবতে দেখে বাবা দাঁড়িয়ে দেখে না, আমাকে ডুবতে দেখেও তুমি দেখবে না দাঁড়িয়ে, তাই আমি তোমায় ডাকছি। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাদাও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে মর্ত বাসনা ঘুচাই। মলিন মর্ম মুছারে তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। অনলয় নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতাই চলধের গাই, শশী তারকাই তপনে। অনলে আগুনে, অনিলে বাতাসে, চিরনভ নীলে মেঘের নীল রঙে, ভূধরে পর্বতে, সলিলে জলে, গহনে বনে, বিটপি গাছে লতায়, জলধেরি গায়, মেঘে শশী, চাঁদে তারকায় তারায়, তপনে সূর্যে, কোথায় তুমি নাই? সর্বত্র যদি তুমি, সর্বং খলং ইদং ব্রহ্ম, সবকিছুর মধ্যে ভগবান, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, দেখে বোঝা দায়। ভগবান বিরাজ করছেন সর্বত্র, ভক্তির অনুভবেই তাকে বোঝা যায়। চোখ আমার ময়লা গামছা দিয়ে বাঁধা, আমি দেখব কি করে যে আমার সামনে কয়লা আছে না হিরে আছে? তুমি আছো সর্বত্র, কিন্তু আমি তোমায় দেখতে পেলাম না, অনুভব করতে পারলাম না। কেন? এই মোহমায়ার ময়লা গামছা যে আমার চোখে বাঁধা। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়। ক্লান্ত পরিশ্রান্ত বিদ্যাপতি অচৈতন্য হয়ে গেল। আর যখন জ্ঞান ফিরল, তখন দেখছে কয়েকটা তালপাতার ঘর, প্রদীপের আলো জ্বলছে ঘরগুলোয়। সন্ধ্যা প্রদীপ নিয়ে একটা সুন্দরী মেয়ে বিদ্যাপতির দিকে আসছে। বিদ্যাপতির মরা দেহে যেন প্রাণ এলো, তেষ্টায় প্রাণ তার জ্বলে যাচ্ছিল। একটা মেয়েকে দেখে সে ভাবলো, এবার আমি বাঁচলেও বাঁচতে পারি। তুলসী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে সেই মেয়েটা আসছিল বিদ্যাপতির দিকে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। রাধা গোবিন্দ পদ, রাধা গোবিন্দ পদে, যার অভিলাষী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম।
যে তোমার শরণ নাই তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণে তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণে নাই তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ পেয়সী। নম নম তাই তুলসীতে কই প্রিয়াই কেশব সজ বিষ্ণু ভক্তি প্রদে সত্যবদ্বৈ নমো কে আপনি এখানে এইভাবে পড়ে আছেন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে? আমি ইন্দ্রদুম্ন রাজার রাজপুরোহিত, নাম আমার বিদ্যাপতি। রাজার এক কর্ম সাধন করার জন্য আমি বেরিয়েছি জঙ্গলের পথে, কিন্তু পথ ভুল করে আমি এখানে এসে পৌঁছেছি। তুমি কে? আমি আমি এই জঙ্গলেই থাকি। আমি সবর কন্যা। এই যে ঘরগুলো দেখছেন এগুলো আমাদেরই ঘর। সবরের কন্যায় আমি, নামটি ললিতা। সগরের কন্যায় আমি, নামটি ললিতা। সবর রাজা বিশ্ব বসু হয় মোর পিতা। আহা সগরে রাজা বিশ্বা বসু হই মোর পিতা। আমি খুব ক্লান্ত পরিশ্রান্ত, আমার একটু জায়গা হবে? আপনি আপনি এক্ষুনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ছুটে গেল ললিতা বাবার কাছে। তার বাবা হলো সবরদের রাজা বিশ্ব বসু। সবর মানে জঙ্গলের আদিবাসী, এই ভারতের আদিবাসী তারা। হ্যাঁ গো, কোল ভিল সাঁওতাল। তা সেই সবর রাজা বিশ্ব বসুর কাছে গিয়ে ললিতা বলছে, বাবা বাবা बाबा को, अरे क्या हुआ बिटिया? हाँ इतनी खुशी? बाबा बाबा আমাদের ঘরের কাছে এক ব্রাহ্মণ পূজারী অজ্ঞান হয়ে গেছে, তার জ্ঞান ফিরেছে। সে বলছে ইন্দ্রদুম্ন রাজার রাজ পূজারী। হ্যাঁ বাহ 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 क्या बात! আরে রাজার পূজারী আছে, সে তো পূজা করে বিষ্ণুর, তার মানে বৈষ্ণব আছে। আর বৈষ্ণবকে ঘরে সেবা দিতে পারলে তো সৌভাগ্য হয়। শোন মা, অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় তার বৈষ্ণবের সেবা। আরে কিবা গৃহে হয় বৈষ্ণব সেবা। ওগো না দিয়ে বৈষ্ণব সেবা। উদ্ধার পেয়েছে না দিয়ে বৈষ্ণব সেবা। উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। আরে কেবা তার সাক্ষী শুভ যোগে যুধিষ্ঠির রাজা। শুভ যোগে যুধিষ্ঠির রাজা। এত অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না গো। অল্প ভাগ্যে হয় না। না অল্প ভাগ্যে হয় না গো। ঘরে সাধু গুরু বৈষ্ণবের না সেবা। অল্প ভাগ্যে হয় না গো। ওই সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো। যার লেখা থাকে এই ভাগ্যে, তার চোটে সৌভাগ্য। যার লেখা থাকে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে। যার লেখা থাকে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে। লেখা থাকে ওই ভাগ্যে। নানা অল্প ভাগ্যে হয় না গো। গৃহে হয়
বৈষ্ণব সেবন। আরে মা, দেরি করিস না, তাড়াতাড়ি ব্রাহ্মণ ঠাকুরকে ঘরে আন। আর শোন, পদ সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। বেশ কয়েকদিন পার হলো, বিদ্যাপতি ওই শবরদের কাছে রইল, ললিতার হাতে বড় সেবা পেল। ললিতা খুব সেবা করলো বিদ্যাপতির, হ্যাঁ, কিন্তু বিদ্যাপতি চিন্তা করছে আমি তো সেবা নেবার জন্য আসি নাই, শরীরটা দুর্বল ছিল, শরীরটা সবল হলো, যাই আমার উদ্দেশ্য সফল করি। চোখ বন্ধ করে ভাবছে কাল সকালবেলায় আমি বিদায় নিয়ে চলে যাব নীলমাধব খুঁজতে। চোখে ঘুম নাই, চোখ বন্ধ, কিন্তু শুধু ভাবছে নীলমাধব তুমি কোথায়, নীলমাধব তুমি কোথায়। ডাকার মতো যদি ডাক হয় তাহলে কৃপা পাওয়া যায়। ভোর রাত্রে বিদ্যাপতি শুনতে পেল কেউ যেন দরজার ওপাশে কাউকে ডাকছে। আওয়াজটা শুনে বুঝতে পারলো সবর রাজা বিশ্ব বসু তার মেয়েকে ডাকছে, ললিতা ভোর রাত হয়ে যাচ্ছে, আমি মঙ্গল আরতি করতে যাব আমার নীলমাধবের, তাড়াতাড়ি করে আমার পূজার থালা সাজিয়ে দে। তুই তো জানিস আমি প্রতিদিন নীলমাধবের পূজা করতে পাহাড়ের গুহায় যাই। চমকে গেছে। তবে আমি যে বাড়িতে আশ্রয় নিয়েছি ভুল করে, সেই বাড়ির ভক্তই নীলমাধবের পূজারী। সবই তোমার কৃপা। তুমি যখন কৃপা করে আমায় নীলমাধবের সন্ধান দিয়েছো, তবে তবে হরি কত বড় চতুর, হরি ভক্ত আরো বড় চতুর। চাতুরালি না করলে হরি ভজন হয় না। তোমাকে পাওয়ার জন্য আমাকে চাতুরালি করতে হবে। যেটা করা উচিত নয় আমি সেটা করব, তুমি আমায় ক্ষমা করো প্রভু। এই পরিবার জানে নীলমাধবের সন্ধান, এই পরিবারের সঙ্গে সম্পর্ক না করলে আমি কোনোদিন নীলমাধব দেখতে পাবো না, তাই আমাকে একটা অপরাধ করতে হবে, তুমি ক্ষমা করো। পরের দিন সবাই ভাবছে ব্রাহ্মণ চলে যাবে, কিন্তু ব্রাহ্মণ গেলেই তো ঘরে আছে। ললিতা এসে বলে, ব্রাহ্মণ দেব আপনি তো বলছিলেন চলে যাবেন আজকে। বলে, ললিতা আমি যেতে পারলাম না। কেন? তুমি বোঝো কেন যেতে পারলাম না? বুঝতে পারছি না। তোমার মাথায় কি একটু বুদ্ধি নাই? আমি এখানে কোন টানে পড়ে আছি তুমি কি বুঝতে পারছো না ললিতা? ললিতা চুপ করে আছে। আমি বুঝতে পারছি না। ললিতা, এখানে এসে তোমাকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আমার মন চঞ্চল, আর তোমার হাতে সেবা নিয়ে আমি এত ঋণী হয়ে গিয়েছি। আমার মনে হচ্ছে তোমার মতো একটা ভজনের সঙ্গিনী যদি আমার থাকতো, আমার হরি ভজন সার্থক হতো। ললিতা গো, আমি তোমায় বিয়ে করতে চাই। না না, ব্রাহ্মণ দেব আপনি এ কথা কি বলছেন? আপনি ব্রাহ্মণ, আমি 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 সবর। তাতে কি হয়েছে? না, এটা হয় না। আপনার গায়ের রং দেখুন কি সুন্দর ফর্সা, আমার গায়ের রং দেখুন কেমন কুৎসিত কালো। এটা হয় না। রং, জাত, এই দিয়ে কি ভালোবাসা হয়? কাজে কি বরণ কুলে রে মন, কাজে কি বরণ কুলে রে মন, কাজী কি বরণ খুলে রে মন, কাজী কি বরণ খুলে। যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, কেবল ভক্তি মূলে রে মন কাজী কি বরণ খুলে রে মন, কাজী কি বরণ খুলে রে মন, কাজী কি বরণ খুলে। তুমি কুলের গরব করছো, মানুষ না হয়ে কপি কুলে বানর কুলে জন্ম নিয়ে হনুমান সবার পূজিত হলো। তবে এটা কি মিথ্যা বলো? কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান। দেখো শ্রীরাম ভক্তি কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরা। রাক্ষসে হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মা, রাক্ষস হইয়া বিভীষণ বইছে ভক্তি সভার মান। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে, দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল রে। বিদুরের
বিদুরেরও বলো কি বাকুল ছিল, খাইল কৃষ্ণ যার ঘরে রে মন, খাইল কৃষ্ণ যার ঘরে রে। বিদুরের কি কুল ছিল, বলো বিদুরের কি কুল ছিল, যার ঘরে কৃষ্ণ সেবা করিল। বিদুরের কি বাকুল ছিল, যার ঘরে কৃষ্ণ সেবা করিল, বিদুরের কি কুল ছিল। আর কুলের কথা বলছো, জাতির কথা বলছো। তুমি বললে সবর, তবে বলো সবরের কি কুল ছিল, বলো সবরের কি কুল ছিল, যার হাতে নাম কুল খাইল। সবরের কি কুল ছিল, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী। কুলের গৌরব না, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকার, কুলের গৌরব না। কহে প্রেমানন্দে ছে করে গৌরব, নিতান্ত মূরখ হয়। কহে প্রেমানন্দে যে করে গৌরব, নিতান্ত মূরখ হয়। কুলের গৌরব করো না, নানা কুলের গৌরব করো না গো, কুলে কি গোবিন্দ পাই। কুলের গৌরব করো না গো, নানা কুলে কি গোবিন্দ মেলে, আকুল হয়ে না ডাকিলে, কুলে কি গোবিন্দ মিলে, আকুল হয়ে না ডাকিলে, কুলের গৌরব করো না গো। কহে প্রেমানন্দে যে করে গৌরব, নিতান্ত মূরখ হয়। তবে আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। মুখ ভরা হাসি, ছুটে গেছে বাবার কাছে। বাবা, अरे बिटिया क्या हुआ रे, इतनी खुशी, এত হাসি। বাবা, কি লজ্জা। আরে কি হয়েছে বলবি তো মা। ওই ব্রাহ্মণ ঠাকুর বলেছে আমাকে বিয়ে করবে। এই ললিতা, এটা হয় না। সে রাজার পূজারী, উচ্চ পদস্থ, উচ্চ কুল, আমরা জঙ্গলের সবর জাত, এটা হয় না বাবা। তার মধ্যে নিশ্চয়ই কোনো কুটিলতা আছে, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, এটা না হলে নইলে হবে কেন বাবা। ছিছি, তার নামে তুমি নিন্দা করো না। সে মানুষ নয়, সে দেবতা। মেয়ের মুখে ব্রাহ্মণের নাম শুনে বাবা বুঝতে পেরে গেছে যে তালিটা এক হাতে বাজে নাই, দু হাত ভালোই জুড়েছে। কে কীর্তন শুনে ঘরে গিয়ে মেয়ে বলছে, ওমা কীর্তন শুনছিলাম, হ্যাঁ ভালো। ওই সবুজ কালারের জামা পরে ছেলেটা আমার দিকে বারবার তাকাচ্ছিল, বারবার তাকাচ্ছিল। মা বলছে, এই খুকি, ও যে তোর দিকে বারবার তাকাচ্ছিল তুই বুঝলি কি করে? তাহলে তুইও বারবার দেখছিলি। হ্যাঁ জামা, তোর যখন খুশি এতেই আমি রাজি। শবরদের বিয়ে দেখেছেন কখনো? আমার সৌভাগ্য হয়েছে। আমার এক বন্ধু ছিল সাঁওতালদের, স্কুলে পড়তাম, সেও পড়তো। হ্যাঁ হরি বল। হ্যাঁ, রবিন মারান্ডা, হাঁসদা মারান্ডি, রবিন মারান্ডি, সাঁওতালদের ছেলে। বলেছিলাম আমার দাদার বিয়ে যাবি দেখতে। আমি গিয়েছি, দারুণ মজার বিয়ে। বর আর বধূ গাছের উপরে, আর বাকি সবাই গাছতলায় দাঁড়িয়ে। সে কি আনন্দ, তাদের যেটা নিয়ম। শবরদের বিয়ে হচ্ছে কি ধুম কি ধুম কি ধুম, ঢাক বাজে ঢোলক বাজে মাদলের বল, রুদ্ধনি ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের বল, কি আনন্দ রে। ও ঢাক বাজে রে, ললিতার বিয়েতে
ললিতার বিয়েতে ঢাক বাজে ঢোলক বাজে হরি হরি মাদলে দিব ললিতার বিয়ে হলো আনন্দের রোল। ললিতার বিয়ে হলো আনন্দেরই রোল। ললিতার বিয়ে হলো আনন্দেরই কেহ নাচে কেহ গাই কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি। কেহ কেহ বাহু তুলে করে জয় ধ্বনি আনন্দ ধরে না আনন্দ ধরে না বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। আহা বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না বিদ্যাপতির বিয়ে হলো তাই হরি 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 বলো। বিদ্যাপতি বিয়ে হলো 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 হরি 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 বলো। আনন্দ ধরে না কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি বিয়ের সব থেকে আনন্দের রাত হলো ফুলসজ্জার রাত্রি। কত স্বপ্ন নিয়ে বসে আছে ললিতা, স্বামী আসবে আমি তার সেবা দেব। খুব পতিব্রতা নারী ললিতা। স্বামী যখনই এসেছে ললিতা হাত জোর করেছে, আমি তোমার কে? আপনি আমার স্বামী। স্বামীর মর্ম তুমি বোঝো? হ্যাঁ হ্যাঁ। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি স্বামী পিণ্ড দিলে পুত্র সম অগতির গতি। পিণ্ড দিলে পুত্র সম অগতির গতি উপদেশে গুরু তুল্য স্বামী সেবাই দেব সেবা। উপদেশে গুরু তুল্য স্বামী সেবাতে দেবে সেবা রোগের ওষুধ সম বিপদেতে ভ্রাতা। রোগেতে ওষুধি সম বিপদেতে ভাতা স্বামী সেবা জানে, তাই বলছে পতি মানে সব। আস্তে আমি যদি স্বামী সেবা করি তাহলে ভগবান প্রসন্ন হবে, আমি এটুকু জানি। কি কৃপা করো তবে তো পাবে। কি মা, আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের সবার কাছে একটা প্রার্থনা আমি করব। আমার প্রার্থনাটা যদি রাখেন তাহলে শুধু আমি নই, আমার প্রভুও খুশি হবেন। তাই আপনাদের কাছে বলছি, বলুন আপনি কি চান? তোমার বাবা গোপনে যে নীলমাধবের পূজা করে আমি তাকে দেখতে চাই। না, এটা হয় না, আমি রাখতে পারবো না। তুমি এইটুকু কথা আমার রাখবে না, তাহলে আমি এক্ষুনি জলে ডুবে প্রাণ দেব। নিরুপায় হয়ে ললিতা গেল বাবার কাছে। মেয়ের দুঃখ দেখে বাবা মা তো ছেলে মেয়ের দুঃখে অনেক কিছু ত্যাগ করে মা। ওই জন্য বলি, মা বাবা জীবন্ত দেবদেবী কখনো কাঁদাবেন না। যতদিন আছে তাদের সেবা করুন। ছোটবেলায় আপনার শখ সাধ পূরণ করছে বাবা মায়ের বয়স হলে আপনার উচিত ওই বাবা মরে গেলে 5 গ্রামের লোক খাওয়ার আগে বাবা জীবিত থাকতে বাবার একটু মনের ইচ্ছাগুলো পূরণ করুন। বাবা মায়ের আশীর্বাদে আপনার জয় জয় হবে। আমি যেটুকু জায়গা পেয়েছি আপনাদের সবার আশীর্বাদে, আমি মাস 5 আগে ইংল্যান্ডে কীর্তন গাইতে গিয়েছিলাম ভারতের পক্ষ থেকে। এটা আপনাদের সবার আশীর্বাদ। আমাদের খুব আনন্দের একটা সময় আমরা পার করেছি। তা আমি খুব ভাগ্যবান। আমার বাবা আমাকে আশীর্বাদ করে বলেছে যে বাবা, মহাপ্রভু কৃপা করেছে, তোর মতো সন্তানের বাবা আমি, এটা আমার বড় অহংকার। বাবার ওই আশীর্বাদ আমার কাছে ওই লন্ডনের সার্টিফিকেটের থেকে অনেক বেশি দামি। আমার গর্ব, আমার সব থেকে বড় সম্পদ আমার মাতা পিতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাদের আশীর্বাদে আমার এই স্থান। তাই আপনাদের কাছে আমি প্রার্থনা করে বলি, মা বাবাকে দেবেন সবাই সম্মান। বেশ, তোর জন্য আমি তোর স্বামীকে নীলমাধব দেখাবো। আমি কাউকে দেখাইনি, কিন্তু দেখাবো। আমার বড় ভয় লাগে কেউ যদি নীলমাধবকে নিয়ে যায়, তবে সে তো আমার জামাই, যা তাকে বল নিয়ে যাব। ললিতা গিয়ে বলল যে বাবা তোমায় নিয়ে যাবে, তুমি প্রস্তুত হও। হ্যাঁ, জামাই শ্বশুরকে নিয়ে যাবে, তবে শ্বশুরের শর্ত চোখ বেঁধে নিয়ে যাব, চোখ বেঁধে নিয়ে আসবো, শুধু চোখটা খুলে একবার তোমাকে নীলমাধব দেখাবো। কই জামাই এসো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
আর বলিতে তুমি গাহো গাহো তার না কৃষ্ণ না মধু না তুমি গাহো গাহো তারে না কৃষ্ণ না হরি না পথ চলিতে ধ্বনি হরি আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতি চন্দ্রিতে বদনা ও তুমি গাহো গাহো তারে না কৃষ্ণ না মধুরী না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ও পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো তারে না কৃষ্ণ না মধুরী না গাহো গাহো তারে না কৃষ্ণ না মধুরী না একটা চালাকি অবলম্বন করেছে বিদ্যাপতি। যাবার সময় গিন্নি ললিতাকে বলেছে, দেখো তোমার বাবা আমাকে চোখ বেঁধে নিয়ে যাবে, জামাইকে শ্বশুর চোখ বেঁধে নিয়ে যাবে, এটা তো অমঙ্গল। জঙ্গলে ভূত আছে, যদি ভূতে আমায় পাই, তাই এক মুঠো সর্ষে আমার হাতে দেবে, ভূত তারা আবার ইহাই উপায়। হাতে সর্ষে নিয়ে বিদ্যাপতি গেল, এটাই হচ্ছে চালাকি। হ্যাঁ, যে শ্বশুর বলছে হরি বলবো মদন মোহন হেরবো গো, আর জামাই বলছে মাঝে মাঝে সর্ষের বীজ ছড়াবো গো। চোখ বন্ধ হলে কি হবে, দেয়াল ধরে ঠিক চলে যাবে জামাই আমাদের। হরি বল। এসে পৌঁছালো সেইখানে, আর ওই সর্ষে ফেলতে ফেলতে এসেছে, যাতে পরে সর্ষে থেকে যখন গাছ হবে তখন রাস্তাটা আমি পেয়ে যাব। হরি বল। ওই মন্দিরে এসে নীলমাধবকে দর্শন করাবার জন্য যেই চোখের পর্দাটা খুলল, অপূর্ব দৃশ্য বিদ্যাপতি দেখল। দিব্য জ্যোতি সম্পন্ন নীলমাধব, তার সামনে অগ্নিকুণ্ড প্রজ্বলিত। সেই অগ্নিকুণ্ডে একটা গাছ, একটা পাখি এসে পড়লো। পাখিটা আগুনে পুড়ে ছাই হলো না, সশরীরে বৈকুণ্ঠে গেল। এ কি মাহাত্মের প্রভু বুঝতে পারলো। যেমন গেল তেমন এলো। দুদিন পরে বলে, ললিতা আমাকে নিজের বাড়ি যেতে হবে তো, বিয়ে করেছি বলতে হবে না। বলে আসবে তো, বলে বিয়ে করেছি, আসবো না, তোমাকে নিয়ে যাব। এই বলে শবরদের কাছ থেকে বিদায় নিল, আর সোজা ইন্দ্রদুম্ন রাজার কাছে গেল। রাজাকে গিয়ে সব কথা বলল। রাজা সবাইকে নিয়ে নীলমাধব দর্শনে এলো, কিন্তু রাজাকে দেখা দেবার আগে নীলমাধব অন্তর্ধ্যান হয়ে গেল। নীলমাধবকে দেখতে গেল সবাই, বিদ্যাপতি দেখেছে, কিন্তু আর কারোর দর্শনের ভাগ্য নাই। রাজা কাঁদছে, প্রভু এ তোমার কি লীলা, তবে কি আমি তোমায় সেবা দিতে পারবো না? বলল, শোনো, সবর রাজা বিশ্বাবসু আমার সেবা পূজা দেবার জন্য পশু হত্যা বন্ধ করেছে, মাংস আহার বন্ধ করেছে, শুধু ফলাহারি হয়ে সারা জীবন ফল খেয়ে আমার সেবা পূজা করছে। এই রকম ত্যাগী ভক্তকে ছেড়ে যদি আমি তোমার কাছে চলে যাই, জগতে আমার নামে কলঙ্ক হবে না? বলবে রাজার ভগবান, গরিবের নয়, তাই আমি যেখানে থাকার সেখানেই থাকবো। তবে আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব। আমি ভেসে আসছি পুরীর সমুদ্রের দারুব্রহ্ম কাষ্ঠ রূপে। তুমি সেই কাষ্ঠ থেকে জগন্নাথের বিগ্রহ নির্মাণ করো। আমরা পুরী যাই, উদয়গিরি, খণ্ডগিরি, চিল্কা ঘুরি, ফটো তুলি, ওগুলো ফটো তোলার জন্য ভালো, কিন্তু পুরী যেভাবে দর্শন করতে হয় সেটা উচিত। আমি বলে দিচ্ছি, পুরীর উড়িষ্যায় ঢুকে রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শন করবেন, যেখানে ভক্তের জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন। সেখানে ক্ষীর প্রসাদ গ্রহণ করবেন, সাক্ষী গোপালকে সাক্ষী রাখবেন। পুরীতে যাবেন, জগন্নাথের দর্শন করবেন, ওখানে ভক্তি ভরে চোখে জল দেবেন। সমুদ্রের ধারে নির্লজ্জের মতো মাছ ভাজা চিংড়ি ভাজা খেলে জগন্নাথ ধাম দর্শন সার্থক হয় না।
বাঙালি তো সব জায়গায় গিয়ে খাবার খোঁজে, কিন্তু ধামে ধাম মাহাত্ম্য জেনে যাবেন। মহাপ্রভু কেন ওখানে কাঁদতেন, সারা জীবন কেন কাটিয়েছেন, ওই ধাম মাহাত্ম্য আছে বলেই তো। আর অবশ্যই যেখানে নীলমাধবকে দেখতে গেল, নীলমাধবের মন্দির আজও যেখানে আছে, নীলমাধবের পূজা হয়, সেখানে যাবেন। পুরী থেকে 3 ঘন্টার রাস্তা, জায়গাটার নাম হলো কন্টিলা। মনে থাকবে সবার? হ্যাঁ, কন্টিলা। কন্টিলায় ওপরে আছে ব্রহ্মাদ্রি পাহাড়, যে পাহাড়ের গুহাতে নীলমাধবের ওই এখনো মন্দির আছে। নিচে আছে মহানদী, মানে ওপরে পাহাড় নিচে নদী, দারুণ অপূর্ব জায়গা। অনেকগুলো সিঁড়ি ওপরে উঠে সেই মন্দিরে উঠতে হয়। আপনাদের আশীর্বাদে আমাদের দর্শন হয়েছে, তাই আপনাদের কাছে বললাম। নীলমাধব যেখানে থাকার সেখানেই রইল, কিন্তু ওই সমুদ্রের তটে জগন্নাথ মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা হবে। ইন্দ্রদম্ন রাজা শিল্পী খোঁজ করতে লাগলো, জগন্নাথকে কেউ দেখেনি। শিল্পী কি বানাবে জগন্নাথের মূর্তি, বানাবে কে? দেখেছিল যে, কে দেখেছিল? দেবর্ষি নারদ। নারদ মুনি দেখেছিল দ্বারকায় এসে কি রোহিণী মা কৃষ্ণের বাল্যলীলার কথা, বৃন্দাবনের ভালোবাসার কথা কৃষ্ণের স্ত্রীদের কাছে বলছে। দরজায় সুভদ্রা কৃষ্ণের বোন পাহারা দিচ্ছে যাতে কেউ না শুনে, কিন্তু কৃষ্ণ আর বলরাম দ্বারকার বাইরে ছিল, কিন্তু বৃন্দাবনের কথা কেউ বলছে। বুঝতে পেরে কৃষ্ণ বলরাম ছুটে এলো, মুখটা বন্ধ করে দিল সুভদ্রা, চুপ। কৃষ্ণ বলরাম আর সুভদ্রা 3 জন দরজার আড়াল থেকে বৃন্দাবনের ভালোবাসার কথা, ভক্তির কথা শুনতে লাগলো। যশোদার কৃষ্ণ প্রেম, রাধারানীর কৃষ্ণ প্রেম, সখাদের কৃষ্ণ প্রেম। কৃষ্ণ চলে যাওয়ার পর বৃন্দাবনের ভক্তরা কত কেঁদেছিল, সেই কথা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম সুভদ্রা মোমের পুতুলের মতো বিরহে গলে গেল। হাতগুলো গলে যাচ্ছে, চরণগুলো গলে যাচ্ছে, চোখগুলো স্ফীত হয়ে যাচ্ছে, পলকবিহীন নয়ন। সেই বিভৎস রূপ এসে দেখলো নারদ মুনি, আর দেখে বলে, প্রভু এ কি রূপে তোমায় দেখলাম? ভগবান বললেন, নারদ, এটাই হবে আমার বিরহের রূপ। কলিকালে নীলাচলে আমি জগন্নাথ, আমার বোন বলরাম, সুভদ্রা আর আমার দাদা বলরামকে নিয়ে এই রূপেই পূজিত হব। নিতাই গৌর হরি বল। দেখলো নারদ, নারদ গিয়ে বলল বিশ্বকর্মাকে, আর বিশ্বকর্মা দেব অনন্ত বাসুদেব মহারানা নামে এসে দাঁড়ালো ইন্দ্রদম্ন রাজার কাছে। বলে, মহারাজ আমি জগন্নাথের মূর্তি বানাবো। বলে, বেশ। জগন্নাথের মূর্তি বানাবার জন্য 21টা দিন হাতে সময় নিয়ে একটা বৃদ্ধ শিল্পী রূপ ধরে বিশ্বকর্মা এসে মন্দিরের ভেতর ঢুকলো। এক পক্ষকাল মানে 15 দিনের আগেই কাঠে মূর্তি করার আওয়াজ বন্ধ হয়ে গেল। ইন্দ্রদম্ন রাজা গুন্ডিচামা অবাক হয়ে গেল, তাহলে কি ওই বৃদ্ধ শিল্পী মন্দিরের ভেতর মারা গেল? দেখি তো দরজা খুলে। যেই দরজা খুলে দিয়েছে, সেই রূপ, সেই অসম্পূর্ণ জগন্নাথ বলভদ্র সুভদ্রা রূপ তারা দেখতে পেল। খুব কষ্ট পেল ইন্দ্রদম্ন, প্রভু তুমি জগতের নাথ, তবে এ তোমার কেমন রূপ? বলে, এটাই আমার বিরহের রূপ, এই রূপে আমি এখানে পূজিত হব। ব্রজ প্রেম অনুভব করে আমি গলে গিয়েছিলাম, আর এই রূপেই জগন্নাথ রূপেই আমি পূজা পাবো। তাহলে এবার লীলাটা শেষ করছি। রূপটা কেমন বলি। মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, বাম পাশে বিরাজিছে আমার কৃষ্ণ ভগবান। বামে পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো জগতে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি তো জগতের নাথ। কৃপাময় প্রভু জগন্নাথ, তুমি তো জগতের নাথ। কৃপাময় প্রভু জগন্নাথ, তুমি তো জগতের নাথ। কৃপাময় প্রভু জগন্নাথ। বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
বামে পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। জগন্নাথের মাহাত্ম জগতে রহিল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। পরবর্তী সম্প্রদায়ের কাছে আপনারা লীলা সাধন করুন। ভগবান কৃষ্ণ আসছে ফিরে, আমরা সবাই গাইব হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ ভগবান ফিরে আসছে, চাঁদ মুখে বেনু দিয়া সব দিনের নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া তবে ধেনুর নামে লইয়া, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আরে কিবা ডাকিতে লাগিল উচ্চ স্বরে। তাই যে বনে যে ধেনু ছিল ফিরাইয়ে একত্র করিল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। আরে কিবা চালাইল গোকুলের মুখে, সে যে কান্তি অনুপম আগে ধাই বলরাম, সেটি কান্তি অনুপমে আগে তেধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আরে কিবা আর শিশু চলে ডাইনে বামে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। শ্রীরাম সুদামে পাশে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে, কিবা তার মাঝে নব ঘন শ্যামে, ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুড়ো রেণু। ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুড়ো রেণু, পথে চলে করি কত রঙ্গ, পতি চলে করি কত রঙ্গ, যতে কোড়া খালে সব আপা আপা ঘনে ঘন। যতে কোরা খালে গনে আপা আপা ঘনে ঘন, বলরাম দাসে চলু সঙ্গ, বলরাম দাসু চলু সঙ্গ। চলু সঙ্গ। কৃষ্ণ ভগবান সবাইকে নিয়ে ফিরে এলো। রাধারানীকে বলে অন্যদিন তোমার মনোবাসনা পূর্ণ করব। যশোদার কাছে ফিরে এসেছে, যশোদা কৃষ্ণকে আরতি করে বরণ করে নিচ্ছে। সবাই বলুন আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী। নাচত নব নাগরী গণ, নাচত নব নাগরী গণ, কাল সব ঘেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী। ব্রহ্মা ফলভৃত প্রদীপ, ব্রহ্মা ফল গীত প্রদীপ, পুষ্প রচিত থালি রে, পুষ্প রচিত থালি। পুষ্প রচিত থালি রে, পুষ্প রচিত থালি। সুন্দরীগণ উলক দেহ, সুন্দরী গণে উলুত দেহ, শিশুগণ কর কালি রে, আরতি করে নন্দরানী। গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী। সকল শিশুর চাঁদ মুখ চায়, সকল শিশুর চাঁদ মুখ চায়, সকল শিশুর চাঁদ মুখ চায়। সকল শিশুর চাঁদ মুখ চায়। যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খায়। যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খায়। মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, জগদানন্দ গাই রে, জগদানন্দ গাছে জগদানন্দ গাজি রে, জগদানন্দ গায়। উত্তর গোষ্ঠে নিত্য লীলায় গোবিন্দ মায়ের কোলেতে রহিল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হাত তুলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আসর কেউ ভাঙবেন না, যে যেখানে বসেছিলেন সেইখানেই বসুন। পরবর্তী সম্প্রদায় এসেছে। হরি নামে মাতোয়ারা গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। হরি নামে মাতোয়ারা গৌরার নিতা, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। পারের করি এই মহানা, ভজরে ভাই হরে কৃষ্ণ না, হরে করি এই মহানা, ভজরে ভাই হরে কৃষ্ণ না।